বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি জলপাইয়ের ভর্তার রেসিপি। তো আমরা জলপাইয়ের আচার তৈরি করি, জলপাইয়ের ভর্তা এমনি তো কাঁচা অবস্থায় খাওয়া যায়। তো আমরা আজকে এখানে কিছু পরিমাণ জলপাই সেদ্ধ করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। যেরকম আমি এরকম ম্যাশ করে নিয়েছি। আজকে আপনাদেরকে এভাবে আমি ভর্তাটা তৈরি করে দেখাবো। আমি এরকম সাইজের জলপাই, ফ্রেশ জলপাইগুলো সেদ্ধ করে তারপরে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তার সাথে লাগবে ধনিয়া পাতা কুচি, চিনি, লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতন, লবণ স্বাদ মতন, আর চিলি ফ্লেক্স। এখন আমি প্রথমে যা করব, এখানে যে জলপাইগুলো আছে সেই জলপাইয়ের মধ্যে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে নিব। লবণটা দিয়ে আপনারা জলপাই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। দিয়ে দেব চিলি ফ্লেক্স। খুবই সহজ একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসছি। আর লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে এর মধ্যে বিট লবণটাও দিতে পারেন। আমার হাতের কাছে বিট লবণটা নেই, সেজন্য আমি আর বিট লবণটা দিলাম না। এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে এখানে গুড়টাও দিয়ে নিতে পারেন। লাস্টে আমরা ধনিয়া পাতাটা দেবো। এখন এটাকে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে মাখাতে হবে যেন লবণ চিনি ভালোভাবে মিশে যায়। আমাদের এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে ধনিয়া পাতা কুচিগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেবেন, তাহলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখানো হবে ভর্তার টেস্ট ততই ভালো লাগবে। আমাদের ভর্তা মাখানো হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার জলপাইয়ের ভর্তা রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও ভীষণ মজা। যে খাবে এই ভর্তাটা সে আপনার অবশ্যই একবার হলেও প্রশংসা করবে। তো আমার এই জলপাইয়ের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।